আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, যারা আমার কাছ থেকে সিপিএম মার্কেটিং করার জন্য ফেসবুক আইডি কিনে থাকেন বা অন্য মার্কেটিং করার জন্য ফেসবুক আইডি কিনে থাকেন, ম্যাক্সিমাম সবাই সিপিএম মার্কেটিং করার জন্য ফেসবুক আইডি কিনে থাকে। তো যারা সিপিএম মার্কেটিং করার জন্য ফেসবুক আইডি নেয়, বাট কীভাবে ইউজ করবে এবং ম্যাক্সিমাম আইডি ইউজ করলে সাসপেন্ড হয়ে যায়, তারা ইউজ করতে পারে না। তো আজকে এই ভিডিওটিতে এমন একটা মেথড শেয়ার করব যে মেথডের মাধ্যমে আপনারা ফেসবুক আইডি ইজিলিতে লগ ইন করে কাজ করতে পারবেন। কোনো প্রকার সাসপেন্ড ইস্যু আসবে না বা আপনার আইডিগুলা সাসপেন্ড হয়ে যাবে না। তো যাই হোক, এক্ষেত্রে আপনার প্রথমে যে জিনিসটা দরকার হবে, একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এই থার্ড পার্টি যে অ্যাপ্লিকেশনটা আছে, আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন এটা আপনারা পারবেন না। যদি পারেন তাহলে তো ভালো। যখনই আপনারা আমার কাছ থেকে ফেসবুক আইডি নেবেন, তারা এই কোলন অ্যাপ্লিকেশনটা আমার কাছ থেকে কালেক্ট করে নেবেন, আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো কথা হচ্ছে যে অন্য কোনো মাল্টি স্পেস অ্যাপ্লিকেশন ইউজ করা যাবে না। আপনারা যদি চান মাল্টি স্পেস ইউজ করুন, এটা আপনাদের পার্সোনাল বিষয়। তবে আমার কাছ থেকে ফেসবুক আইডি নিলে আপনার এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটার সুবিধা একটাই হচ্ছে, অ্যাপ্লিকেশনটা ইউজ করলে কোনো প্রকার অ্যাড আসবে না। অ্যাপ্লিকেশনটা ইউজ করে ফেসবুক আইডি অনেকগুলো ইউজ করতে পারবেন, কোনো প্রকার সাসপেন্ড হবে না। তো আপনারা চান অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। এক্ষেত্রে আমার কাছ থেকে ফেসবুক আইডি নিয়ে সাসপেন্ড করে ফেললে এটা রিপ্লেস আমি করে দিব না। যাই হোক, আপনারা এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। দেন ওপেন করার পর আপনাদেরকে এগ্রি চাবে, আপনারা এগ্রি করে দেবেন। অ্যালাউ চাবে, অ্যালাউ করে দেবেন। যাই হোক, তারপরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস বাটন আছে, জাস্ট সিম্পলি এই প্লাস বাটনে একটা ক্লিক করে দেবেন। তো প্লাস বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখছেন প্লাস বাটনে ক্লিক করবেন। দেন আবার এখান থেকে অ্যাগ্রি অপশনে ক্লিক করে দেবেন। অ্যাগ্রি অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার যেই অ্যাপ্লিকেশনটা ইউজ করে আপনি কাজ করবেন, সেই অ্যাপ্লিকেশনটা এখানে ইউজ করতে পারবেন। যেহেতু আমি এখানে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ইউজ করে কাজ করব, মানে ফেসবুক আইডি লগ ইন করবো, সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক আইডি আছে, পাশে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস অপশন আছে। সিম্পলি এই প্লাস বাটনের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। আপনারা এই প্লাস বাটনে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে প্লাস বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফেসবুক নাম দিতে বলতেছে। আপনারা চাইলে ফেসবুক নাম দিতে পারেন, তারপরে এখান থেকে আইকনটাও চেঞ্জ করে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আইকন আছে, আপনারা আইকন দিতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন নাম, এখানে নাম দিতে পারেন। তো আপনাদের এগুলো কিছু দেওয়া লাগবে না। নিচে থেকে এখানে দেখতে পারেন যে ক্লোন একটা অপশন আছে, সিম্পলি এই ক্লোনের উপর একটা চাপ দেবেন। দেন এখান থেকে আপনার এই ফেসবুক অ্যাপসটা ক্লোন হয়ে যাবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওকে আসতেছে, এখানে একটা টপ আপ চলে আসছে। আপনারা এখান থেকে ওকে ক্লিক করে দেবেন, তারপরে এখান থেকে অ্যালাউ করে দেবেন। মানে আপনার ফেসবুক থেকে যত নোটিফিকেশন আসবে সেইটা কি এই অ্যাপ্লিকেশনে অ্যালাউ করবে কিনা সেটা এখানে বোঝাচ্ছে। তো আপনারা এখান থেকে এটা অ্যালাউ করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক একটা অ্যাপ্লিকেশন হয়ে গেছে। তো এখান থেকে আপনি আবারও এইরকম ফেসবুক আইডি নিতে পারেন। তো আপনার যতগুলো ইচ্ছা আপনারা নিতে পারেন। তো ম্যাক্সিমাম যারা ফেসবুক আইডি নেয় আমার কাছ থেকে, তারা 50টার মতো করে ফেসবুক আইডি নিয়ে থাকে সিপি মার্কেটিং করার জন্য। তো এখান থেকে আপনার যতগুলা ইচ্ছা ততগুলো সিলেক্ট করতে পারেন। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা 10টা করে ফেসবুক আইডি লগ ইন রাখবেন, তার বেশি রাখবেন না, ঠিক আছে? তো 10টা করে ফেসবুক আইডি লগ ইন রাখবেন, তার বেশি রাখবেন না। তারপর এখান থেকে যে কোনো একটা ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর ঠিক এরকম আসবে এবং আপনারা আমার কাছ থেকে ফেসবুকের অল ইনফরমেশন পেয়ে যাবেন। তো কী পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার কাছ থেকে ফেসবুক অ্যাকাউন্ট নিতে গেলে আমাকে পেমেন্ট করে নিতে হবে। তো দেখেন এই ভাই আমারে পেমেন্ট করছে। দেন আমি আপনার এরকম একটা ফাইল দিচ্ছি তারে। তো এরকম একটা ফাইল পাবেন। তো ফাইলটা যখন পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড ডাউনলোড, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনার প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে আসার পর এখানে আপনার প্লে স্টোরে গিয়ে একটা জিনিস সার্চ করতে হবে, সেটা হলো শিট লিখে আপনারা সার্চ করবেন। তো এখান থেকে আপনার এই যে শিট অ্যাপ্লিকেশনটা আছে, গুগল শিট, সিম্পলি এই শিট অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। দেন আমি এখান থেকে এটা ওপেন করলাম। দেন ওপেন করার পর এখান থেকে আপনি যে কোনো একটা ফেসবুক আইডি লগ ইন করবেন। তো কীভাবে ফেসবুক আইডিটা লগ ইন করবেন, আমি যে শিটটা আপনাদের টেলিগ্রামে দিয়ে দেবো, আপনি ওই শিটটা ডাউনলোড করবেন। দেন ডাউনলোড করার পর এখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনার ফোনের ফাইল ম্যানেজারে আসবেন। ফাইল ম্যানেজারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই ফাইলটা এখন আমি ডাউনলোড করলাম, দেখতে পাচ্ছেন জাস্ট নাও। সিম্পলি আপনার এই যে ফাইলটা এখান থেকে ওপেন করবেন। তো আমি এখান থেকে এটাতে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে যতগুলো আপনার ওপেন মেথড আসবে
সেইগুলো এখানে শো হবে। তো আমি এখান থেকে শিটের মাধ্যমে ওপেন করব। তো আপনারা এখান থেকে শিটে ক্লিক করবেন, তারপর এখানে জাস্ট ওয়ান বা অলওয়েজ, আমি অলওয়েজ শিট দিয়ে ওপেন করবো, শিটটা সিলেক্ট করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আপনাদের কিন্তু 3 থেকে 4 ধরনের জিনিস দিব। একটা এখানে দেখেন যে এখানে আমি দিছি ইউআইডি এবং দিছি মেইল, তারপর দিছি পাসওয়ার্ড, তারপরে দিছি 2FA কি। ঠিক আছে, তো এখানে দিছি 2FA কি দিছি এবং আইডিগুলো আমি 3 মাস পুরনো দিছি। তো যাই হোক, এখান থেকে আপনারা এখান থেকে একটা মেল কপি করে নেবেন। মেল কপি করে না নিলে এখান থেকে আপনারা একটা ইউআইডি কপি করে নেবেন। ইউআইডি কপি করার পর এখান থেকে একটা পাসওয়ার্ড কপি করে নেবেন, বা আপনার ফার্স্টে একটা কাজ করবেন, ইউআইডি যে কোনো একটা ইউআইডি কপি করবেন। ইউআইডি কপি করার পর আবার এখান থেকে আপনার ফেসবুকে চলে আসবেন। তো আমি এখান থেকে আমার ফেসবুকে আসতেছি, দেন ইউআইডির জায়গায় নাম্বারের জায়গায় ইউআইডিটা বসাই দিতেছি। তারপর এখান থেকে পাসওয়ার্ড যে অপশনটা আছে, এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ড বসাই দেবেন। তো এইখান থেকে সিম্পলি আপনার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে দেবেন। তো লগ ইনে ক্লিক করে একটু ওয়েট করবেন, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ট্রাই অ্যানাদার ওয়ে, সিম্পলি এই ট্রাই অ্যানাদার ওয়েতে অপশনটাতে ক্লিক করে দেবেন। দেন এরকম ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনার নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, তো এইখান থেকে আপনার এই নিচের অপশনটাতে একটু ক্লিক করবেন। তারপর আবারও নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, সিম্পলি এখান থেকে আপনার কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখছেন একটা কোড বসাইতে বলছে। তো আমরা যে আইডিটা লগ ইন করছি, সিম্পলি সেই আইডিটার 2FA কিটা আমরা এখান থেকে কপি করে নেব। তো কিটা কপি করে নেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। তো আমি এখান থেকে আমার ক্রোম ব্রাউজারে আসতেছি। ক্রোম ব্রাউজারে আসার পর আমি এখানে সার্চ করব 2FA লাইভ। তো আমি যেটা এখানে সার্চ করছি তো আপনার সেটা লিখে সার্চ করবেন, 2FA লাইভ 2FA লাইভ লিখে সার্চ করবেন। দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ওয়েবসাইট, ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আপনারা ওপেন করবেন। তো আমি এখান থেকে এই ওয়েবসাইটটা ওপেন করতেছি। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স আছে, একটু জুম করে নেবেন। নেওয়ার পর এখানে দেখছেন দুইটা বক্স আছে। প্রথম যে বক্সটা আছে এই বক্সে আপনার কোডটা আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, সিম্পলি এই সাবমিট অপশনটাতে একটা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে একটা কি আছে, এটার সাইডে দেখেন একটা কোড আছে, সিম্পলি এই কোডটা এখান থেকে কপি করে নেবেন। তারপর আপনি ঠিক আবারও আপনার ফেসবুকে আসবেন, আসার পর এই কোডটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, সিম্পলি কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দেবেন। আসার দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, মানে এখানে প্রোফাইল পিকচারটা শো হবে। তো নিচে দেখতে পাচ্ছেন সেভ ইনফরমেশন নট নাও। তো এখান থেকে আপনারা সিম্পলি সেভে ক্লিক করে দেবেন, যেন আপনারা ফেসবুকের অল ইনফরমেশন এখানে সেভ থেকে পরবর্তীতে যেন আপনারা লগ ইন করতে পারেন। তারপর এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন স্কিপ, সিম্পলি এখান থেকে স্কিপ করে দেবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন স্কিপ, সিম্পলি এখান থেকে স্কিপ করে দেবেন। তো তারপর এখান থেকে আপনার ভাষাটা চুজ করে নেবেন, আপনি যে ভাষা আইডিটা ইউজ করতে চান। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার ফেসবুক আইডিটা ইজিটেল লগ ইন হয়ে গেছে। তো আপনি এইভাবে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, কোলন অ্যাপ্লিকেশনের মাধ্যমে হাজার হাজার ফেসবুক আইডি একটার ভিতরে লগ ইন করে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা ঠিক একইভাবে মনে করেন যে ক্লোন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই ফেসবুক আইডিতে একটা আইডি লগ ইন আছে, আমি এই ফেসবুক আইডিতে আরেকটা ফেসবুক অ্যাপসটার মধ্যে আরেকটা ফেসবুক আইডি আমি লগ ইন করতে পারবো। তো আপনার এইভাবে একটা মানে অ্যাপসের ভিতরে অনেকগুলো আইডি লগ ইন করতে পারবেন, এবং এই অ্যাপসটার ভিতরে কোনো প্রকার অ্যাড আসবে না। যে অনেক মাল্টি স্পেস আছে যে অ্যাপস দিয়ে ভরপুর, মানে যতই ওপেন করেন ততবারই একটা করে অ্যাড আসে। তো এখান থেকে কোনো অ্যাড আসবে না, আপনার এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন। তো এইভাবে আপনারা ফেসবুক আইডি ইউজ করে কাজ করবেন, একটা ফেসবুক আইডিও সাসপেন্ড হবে না।